Assalamu alaikum everyone. This is Babula Hassan. Welcome to my another new video once again. How are you everyone? I hope everyone is okay. Alhamdulillah, I am also fed by the grace of Almighty Allah. And in this video, I love to discuss on the most important topic in psycholanguage, that is operant conditioning. And we will learn in this video what is operant conditioning, right? So let's start it. Operant conditioning is a method of learning that rewards and punishment uh, to modify a behavior. So operant conditioning, that behavior is rewards. That behavior is likely to be repeated. That behavior is reward is likely to be repeated. That behavior is punished. It will occurs less, right? So হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং হলো অপারেন্ট কন্ডিশনিং অপারেন্ট কন্ডিশনিং যেটা হয় যে যে বিহেভিয়ারটা হচ্ছে যে বিহেভিয়ারটার জন্য পুরস্কৃত করা হয় রিওয়ার্ড করা হয় সেই বিহেভিয়ারটা রিপিটেড হয় আবার আবার করা হয় সেই বিহেভিয়ারটা ওই ব্যক্তি আবার করার জন্য মোটিভেটেড হয় এবং যে বিহেভিয়ারটি হচ্ছে যে বিহেভিয়ারটি দ্বারা সে পানিশড হয় এবং সে বিহেভিয়ারটি সে না করার জন্য চেষ্টা করে সে বিহেভিয়ারটি ভবিষ্যতে কম ঘটার সম্ভাবনা থাকে সে কম করার চেষ্টা করে সো এটা হলো অপারেন্ট কন্ডিশনিং সো আমরা কিছু উদাহরণের সাহায্যে আমরা দেখবো যে কি আর কিছু উদাহরণ দেব that is let's start it. For example, I am a content creator, so I make video and regularly, and when I respond to audience more good, very good, magnificent, and they like and comment more and more, they follow me, and the videos the views are increased day by day, more and more. This is motivate me, right, to make video properly, to make video to make video in quality in future. So it is operant conditioning. যেমন আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি হচ্ছে ভিডিও বানাই, অনেক আমার অডিয়েন্স যারা শ্রোতা আছে তারা আমার ভিডিওতে কন্টেন্ট লাইক কমেন্ট যখন বেশি করে তখন আমি মোটিভেটেড হই, যখন ভিউ সংখ্যা আমার ভিডিওর বেশি হয় তখন আমি মোটিভেট ফিল করি এবং আমার কাজকে আরো ভালো করার চেষ্টা করি। এটাই হলো অপারেন্ট কন্ডিশনিং। যখন আমি আমার ভিডিওতে ভিউর সংখ্যা কমবে, যখন আমার নেগেটিভ কমেন্ট আসবে, যখন লাইক 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 বা কমেন্ট কম পাবো, তখন আমার কি একটা ডিমোটিভেট হবে এবং এই কাজটা করার জন্য একটা ভবিষ্যতে কম করার সম্ভাবনা থাকবে। সো এটি হলো অপারেন্ট কন্ডিশনিং। আমার নিজের লাইফ সম্পর্কে লাইফ নিয়ে উদাহরণ দিলাম। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, দ্যাট ইজ good marks and for getting good marks in our class, for get marks for attendance, right? So if that teacher asked told the students that if you are attend regularly class in this semester, so you can get a 5 marks in this situation. যদি আমাদের ছাত্র স্যার বলে যে তুমি যদি এই ক্লাসে 1 মাস রেগুলার ক্লাস, এই সেমিস্টারে রেগুলার ক্লাস করো, তাহলে তুমি 5 মার্ক পাবে, 5 মার্ক পাবে। সো এই 5 মার্কের জন্য আমরা কি রেগুলার ক্লাস করে মোটিভেটেড হলাম এবং আমরা ক্লাস উই ট্রাই টু অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি। সো ইট ইজ অপারেন্ট কন্ডিশনিং। Another that most important, for example, যে অনেকে আমরা ছোটবেলায় দেখি যে ছোটবেলায় যে আমাদের বাবারা আমাদেরকে বই পড়ার জন্য মোটিভেট করে যে তুমি যদি এই 2 পৃষ্ঠা পড়তে পারো তোমার জন্য এত চকলেট দেব। আমরা কি তখন ওই চকলেট পাওয়ার জন্য একটু বই পড়তাম বা
একটু বই পড়ার চেষ্টা করতাম। সো এইগুলো হচ্ছে যে অপারেন্ট কন্ডিশনিং উদাহরণ। সো অনেক অনেক এক্সাম্পল আছে, যেমন হচ্ছে যে আহ, ক্রেতারা কোম্পানি তার অফার করে, কোম্পানি তার কর্মচারীকে অফার করে, আপনি যদি এই মান্থে আপনার টার্গেট পূরণ করতে পারেন তাহলে আপনাকে বোনাস দেওয়া হবে, আপনাকে উমরা হজ করার জন্য টাকা দেওয়া হবে। এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে কর্মচারী তার পারফরমেন্সকে আরো ভালো করে ট্রাই করে, এটাই হলো অপারেন্ট কন্ডিশনিং। So that's today all about from me. Thank you so much everyone. Assalamu alaikum.